আম্মা এই যে আপনার চা। এই তুমি কি এটা চা এনেছো না বিষ এনেছো? তুমি জানো না আমি চায়ে চিনি খাই না? আমি জানি আপনি চায়ে চিনি খান না। আর কি বললেন বিষ? আমার উচিত ছিল আপনাকে বিষ দেওয়া। আপনি কোন সাহস আমাকে চা আনতে বলেন? তা আপনি কোন এলাকার মন্ত্রী মিনিস্টার যে আপনাকে চা আনতে বলা যাবে না? আমি মন্ত্রী মিনিস্টার হই বা না হই, আপনি ভালো করে জানেন আমি দিয়া চৌধুরী, চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে। শোনো, তুমি যদি চৌধুরী পরিবারের মেয়ে হও, তুমিও ভুলে যেও না আমিও খান পরিবারের মেয়ে। আপনি খান পরিবারের মেয়ে হন বা যাই হন, আমি আপনাকে চা এনে দিতে পারবো না। আর যদি চা খেতে মন চায় নিজের হাতে নিজ দায়িত্বে বানিয়ে খাবেন, পারলে আমার জন্য একটা বানিয়ে দেবেন, বুঝতে পারছেন? এজন্যই আমি চৌধুরী পরিবারের কোনো লোকজনকে আমি পছন্দ করি না, কারণ আমি জানি এরা কোনো ম্যানারই জানে না। আপনাদের খান পরিবারে যে কি ম্যানার আছে সেটা আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরেই বুঝতে পারছি। কি তুমি খান পরিবার নিয়ে কথা বলছো? হ্যাঁ বলছি, প্রয়োজনে আরো বলবো। কি করবেন আপনি? আজ আমার ছেলে বাড়ি আসুক, তুমি কোন সাহসে আমার সাথে তর্ক করো, এর একটা বিচার আজকে আমি করেই ছাড়বো। হ্যাঁ, আজকে আপনার ছেলে বাড়িতে আসুক, আমিও বিচার দেবো। আপনার মতো এত একটা ধ্যামড়া বুড়ি হয়ে আমার মতো একটা অবুঝ বৌমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করেন? এই মেয়ে, এই তুমি আমাকে বুড়ি বললে? শুধু বুড়ি বলাতে সরি। সরি বলেছো ঠিক আছে, কেউ যদি খান পরিবারের কাছে সরি বলে তখন আমি তাদের মাফ করে দিই। আরে রাখেন, চৌধুরী পরিবারের কেউ কারোর কাছে ক্ষমা চায় না। আমি বলতে চেয়েছিলাম আপনি যেহেতু আমার শাশুড়ি আম্মা হন, এর জন্য আজকে থেকে আপনাকে বুড়ি শাশুড়ি আম্মা বলে ডাকবো। কি বললে? তোমার সাহস তো কম না, তুমি আমাকে আবারও বুড়ি বললে? হ্যাঁ, বললাম। আরে বাবা, মা কি হয়েছে? হ্যাঁ, মন খারাপ, শরীর খারাপ? মনও খারাপ না, শরীরও খারাপ না, আমার কপাল খারাপ, কপাল। আরে মা কি কইতেছো তোমার কপাল খারাপ? হ্যাঁ, তোমার কপাল খারাপ হইব কেন? যার ঘরে এত সুন্দর একটা স্মার্ট পোলা আছে, এত সুন্দর একটা পোলার বউ আছে, মানে চৌধুরী বাড়ি মায়া লিয়েছি বিয়া কইরা, তোমার তো কপাল বড় হওয়ার কথা, তোমার তো গর্ব করার কথা। কোথা থেকে ভালো আর হইলো, এমন একটা পরিবার থেকে এই বাড়িতে বিয়া করে নিয়ে এসেছ, চৌধুরী পরিবার। বাবা বাবা, এই চৌধুরী পরিবারের মেয়েরা কোনো কিছু জানে? আদব কায়দা নিয়ম কানুন? হ্যাঁ, আর বাবা মা কিছু শিখায় পাঠাইছে খানবাড়ি পরিবারের মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়? বেয়াদব একটা মেয়ে। হ্যাঁ, ঠিকই তো মা, একদম তুমি ঠিক কথা কইছো। মানে খানবাড়ির মেয়ের সাথে চৌধুরী বাড়ির মেয়ে কিভাবে কথা বলতে সেটা তো অবশ্যই শিখতে হবে। হ্যাঁ মা, সবকিছু তো ঠিক আছে, আমি তো বুঝলাম যে বেয়াদবি করছো তোমার, তাই না? আচ্ছা মা, মানে কি করছে একটু কম কইলা কম, আমি তো কিছু বুঝতেছি না। আরে কি করে নাই? এই তুই জানোস না আমার ডায়াবেটিস? বাড়ির সবাই জানে, সবাই জানে। আমি বললাম বৌমা আমার এক কাপ চা দাও, চিনি ছাড়া, আমার ডায়াবেটিস। কিন্তু তোর বউ কি করলো? ওই চৌধুরী বাড়ির মেয়ে কি করলো? 10 চামচ চিনি দিয়া এক কাপ চা দিছে। এ দেখ, চাটা এখনো পড়ে রয়েছে, আমি এখনো খাইতে পারিনি। আমি বুঝছি তোর বউ আমারে মারতে চায়, বুঝছস? এমনি তো গলা টিপা মারতে পারবো না, এই খাবারের মধ্যে ডায়াবেটিস রোগীরে এই চিনি দিয়া মাইরা ফেলতে চায়। আমারে মারতে পারলেই তো খুশি, তরে নিয়া একা থাকবো, তাই না? মা আমি বুঝতে পারছি, ওই বেয়াদবটা তোমার সাথে অনেক বড় বেয়াদবি করছে। হ্যাঁ,
ওর কত বড় সাহস, হ্যাঁ কত বড় সাহস ফকিন্নির বাচ্চার। ওই জানে না যে আমার মায় খানবাড়ির মাইয়া, খানবাড়ির মায়ের লোকে কেমনে কথা কইতে হেঁটেই জানে না ফকিন্নির বাচ্চায়। ও তো ছোট পরিবারের, বুঝছো, ছোট পরিবারের ফকিন্নি, চৌধুরী বাড়ি, এগুলো বুঝে না, ম্যানার শিখে নাই, বুঝছো। বা তুমি কোনো টেনশন করো না, আমি ওর আজকে এমন বানাবো, বুঝছো, জীবনে তোমার মুখের উপরে কথা কবে না, তোমার চোখের দিকে তাকাইবো না। ও জানে খান বাড়ির ঐতিহ্য সম্বন্ধে আমাদের কত প্রতিপত্তি ওজন, আমাদের কত ওজন আছে, হ্যাঁ ও জানে? ও কিচ্ছু জানে না। ওরে একটু ভালো করে শিখাই দিস যে আমার সাথে যাতে তর্ক না করে, এই খান বাড়ির মেয়ের সাথে যেন কোনোভাবেই ও লাগতে না আসে, তাহলে ওরা আমি বুঝাই দেব। আচ্ছা মা কোনো সমস্যা নাই, আমি তোমার কথা দিতেছি, আমি ফকিন্নির বাচ্চারে ভালো করে বুঝাই দেবো যে খানবাড়ি মায়ের লোকে ভবিষ্যতে নিয়ে কথা বলবে না, ঠিক আছে? কি করবি মেরে? তুই কে বিচার করবি? আরে হ্যাঁ বা কি বলতেছ? আরে আমার নানা ঐতিহ্যবাহী লোক, হ্যাঁ এটা বংশ লোক। আরে ফকিন্নি সামান্য চৌধুরী বাড়ির মায়ের এত বড় সাহস হয়েছে আমার লোকে জড়ো করছে আজকে। আরে আচ্ছা মা, কই কি তুমি মাথা ঠান্ডা করে, হ্যাঁ মাথা ঠান্ডা করে বসো। আমরা কইতাছি যে সুন্দর করে রোমান্টিক করে চিনি ছাড়া একটা গরম গরম চা বানা দিতে। তুমি সে চাটা খাইলে তোর মাথার একদম এসির মতো ঠান্ডা হয়ে যাবে গা মা। না তোর বউ হাতে আমি চা খাবো না। না ও আমার মেরে ফেলাইবো, চিনি খাওয়াই মেরে ফেলবো। টেনশন করো না। আর ওই তোমার সাথে যে বেয়াদবি করছে না, এটার বিচার আমি করতেছি। আজকের পর থেকে জীবনে দেখবো তোমার সাথে খারাপ ভাবে করবো না, সাহস পেবো না। তুমি বসে, আমি আসতেছি। কইতেছস? আবার তোমার পোলার প্রমিস, এটা বুঝো না, তোমার পোলা তোমার কথা দিছে, কইতাছি শোনো, তুমি বসো, আসতেছি। আমার কাছে মাপ চাইতে হবে কিন্তু। আরে মাপ চাইবো একবার, মানে হাজারবার মাপ চাইবো, পায়ে ধরে শুয়া মাটিতে গলা মাপ চাইবো। সেই বন্ধু যদি যত বন্ধু তোমার পায়ে ধরে মাপ না চায়, তুমি মাপই করবা না, ঠিক আছে? আর আমার মা খানবাড়ির মেয়ে বলে কথা, চৌধুরী বাড়ির মেয়ে, তাই তো? তাই তো, আমি তো সেটাই বলতেছি, খানবাড়ির মেয়ের কাছে চৌধুরী বাড়ির মেয়ে এসে মাপ চাইবো না, মাপ চাইবো বন্ধু, কোনো মাপ নাই, ঠিক আছে মামা? যা শাসন কর, যা। অনেক যেতেছি, অনেক তুমি উফ, যাক দিছি আমার পোলারে উস্কাইয়া। এখন এমন পেদানি দিব চৌধুরী বাড়ির মেয়েরে বুঝবো কত ধানে কত চাল, কার সাথে পাঙ্গা নিতে এসে, খান বাড়ির মেয়ের সাথে। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? মন খারাপ? কি কথা বলো না কেন? আমার এত সুন্দর বউটা যদি চেহারাটা কালো করে রাখে, তাহলে কেমন হয় জানো? বাংলার বাচ্চার মতো লাগে। আর কি হয়েছে বলো? কি আর হবে, তোমার মা কোনো না কোনো কিছু নিয়ে আমার পিছে লেগেই থাকে। আচ্ছা, আমি কি তোমাকে ভালোবেসে বিয়ে করে অপরাধ করে ফেলছি? চৌধুরী পরিবারের মেয়ে থেকে খান বংশের বউ হওয়া কি আমার ভুল হয়ে গেছে? অপরাধ করে ফেলছি আমি? তোমার মা প্রতিদিন কোনো না কোনো কিছু নিয়ে আমার সাথে ঝগড়া কেন করবে? আমার সাথে খারাপ ব্যবহার করবেই কেন? আমার কি কোনো বংশ নেই? সব সময় সে আমার বংশ নিয়ে কথা বলবে? হ্যাঁ ঠিকই তো, কথা তো ঠিক, তুমি একদম ঠিক কথা বলছো। কেন ভাই, চৌধুরী পরিবারের মেয়েরা কত মানে উচ্চ বংশের লোক, হ্যাঁ এটা তো খান পরিবার বুঝতেছে না, বুঝছো? মানে বুঝছি যে আমি তোমার কিছু বলছি, তাই না? আচ্ছা কি হয়েছে একটু খুলে বলো। আমার বংশের সবাইকে নিয়ে কথা বলে, আমার বংশ ছোট, আমার বংশের এটা নেই, আমার বংশের সবাই ফকির, কেন এগুলো কেন বলবে? সে কি জানে না চৌধুরী বংশ কত বড় বংশ? খান বংশ তো সব থেকে নিচু, তারপরেও কেন সে আমার বংশ নিয়ে কথা বলবে? আমি যে এবারে বউ হয়ে আসছি সেটা তোমার মায়ের কপাল। হ্যাঁ সেটাই তো কথা, মানে চৌধুরী পরিবারের মেয়ে অনেক বড় পরিবারের মেয়ে, বুঝছো? আমি আমার তো সাত পুরুষের ভাগ্য যে আমি চৌধুরী পরিবারে এত সুন্দর কিউট একটা মেয়ের বউ হিসেবে লাইন পাইছি। মানে সেটা তো তারও সাত পুরুষের ভাগ্য হওয়ার কথা, শুধু তার না, আমার পুরো গোষ্ঠী, আমার পুরো এলাকার মানুষের সৌভাগ্যের ব্যাপার যে তোমার মতো একটা মেয়ের আমি আমার লাগে বউ হিসেবে পাইছি। কিন্তু এটা তো মা বুঝে না, বুঝছো না? আমি আগের দিন মানুষ তো, বয়স হয়েছে, বুঝতে হইব তোমার। আরে তুমি না বুঝলে কে বুঝবে? তুমি 10টা 5টা না, একটা মাত্র বউ। ঠিক আছে, এগুলো আমাকে না বুঝে তোমার মাকে বোঝাও। যাও, খান বংশটা যে বেশি বেশি কথা বলে তুমি তাকে যে বলো। আস্তে কথা বলো। কেন আস্তে কথা বলবো? সে প্রতিদিন আমার বংশ নিয়ে কথা বলে, আমার বংশকে ছোট করে, আমি বলবো না? আস্তে, আরে এত জোরে কেন কথা বলতেছো? বাবু তুমি না চৌধুরী বাড়ির মেয়ে, বাবা তুমি অনেক উচ্চ বংশের মেয়ে না? তুমি যদি এরকম আমার মার মতো মানে জোরে কথা বলো, মানুষ কি বলবে যে চৌধুরী বাড়ির মেয়েরা ভালো না, এরা ঝগড়াটে হয়, এরা ভালো হয় না। ঠিক আছে, এটা তোমার মাকে বুঝিয়ে বলো। যাও এখন বুঝে আসো। আমি কালকে সকালে আম্মুরে একদম সুন্দর করে বুঝে বলে দেবো, খবরদার আমার এই সুইট টুনটুন একটা লক্ষ্মী বোর সাথে একদম বাজে ব্যবহার করবা না। তার সাথে যখনই কথা বলবা একদম নম্র ভদ্রের কথা বলবা, ঠিক আছে? আচ্ছা শোনো, একটু কথা বলে শোনো। তুমি লক্ষ্মী বউ না? তুমি লক্ষ্মী কিউট একটা বউ। তুমি এরকম উত্তেজনা হলে ভালো লাগে না, দেখতে খারাপ লাগে।
একটা কথা কি জানো, কি তুমি রাগ করলে কিন্তু তোমার অনেক সুন্দর লাগে। হইছে? সবসময় এগুলো বলেই হচ্ছে কি তুমি আমাকে মানাও। যাও তোর মাকে যাকে বোঝাও। আচ্ছা, মাকে তো এখন বোঝানো যাবে না, এখন মা ঘুমাই গেছে। সকালে ঠান্ডা মাথায় মার সাথে কথা বল, ঠিক আছে? এখন একটা কাজ করো, আমার ক্ষুধা লাগছে, সারাদিন কিছু খাই নাই। যাও খাবার রেডি করে আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, এখন তো এটাই আমার কাজ। বসো, ফ্রেশ হয়ে আসো, আমি আসছি। ঠিক আছে। বাবা বাবা, পাগল খেপে গেছিল। ঠান্ডা না করলে আল্লাহ জানে একটু করে ফেলতো। নে কফি খা। কিরে কি হয়েছে? চেহারাটা বাংলা পাসের মতো করে আছিস কেন? আরে বন্ধু, মানে এই অশান্তির জিন্দগিটা আমি নিতে পারতেছি না, কিছুই ভালো লাগতেছে। মানে বুঝলাম না, হাসতেছোস কেন? মানে আমার দেখতে কি জোকার মতো মনে হইতেছে? আমি তোর কোনো জোক শুনাইছি যে হাসতেছোস? তোর জোকারের মতো লাগতেছে না? তুই যেমন আছিস তেমনই আছিস, কিন্তু হয়েছে কি তুই যে কথাটা বললি না, এটা আমার কাছে জোকস মনে হইলো, তাই আমি হাসলাম। আর কেন জোক মনে হইব? মানে আমার জীবনের অশান্তির কথা তোর সাথে শেয়ার করলাম, হ্যাঁ তুই একটা সমাধান দিবি, সেটা না তুই হাসতেছোস। দেখ দোস্ত, আমার কাছে তুই হচ্ছিস সবচেয়ে সুখী দম্পতি, আর তুই বলতেছিস তুই অনেক প্যারায় আছিস। আচ্ছা তুই প্যারায় আছিস কেন আমাকে একটু খুলে বলতো। মানে তোর কোন অ্যাঙ্গেল থেকে আমার দেখে মনে হয় যে আমি অনেক সুখে আছি, শান্তিতে আছি? হ্যাঁ তুই তো সুখী আছিস, তোর ফ্যামিলিতে মাত্র 3 জন লোক, তোর মা, তোর বউ আর তুই, আর তুই বলতেছিস অনেক প্যারায় আছিস। আচ্ছা কিসের জন্য প্যারায় আছিস আমাকে একটু বলতো। বন্ধু একটা কথা আছে না, যার মনে সুখ শান্তি থাকে সে যদি গাছের নিচে বসে থাকে না, মনে শান্তি থাকে। আর যার মাথায় প্যারা থাকে না, মনে সুখ না থাকে, সে যদি 7 তলায় এসি রুমে বসে থাকে, তার মনে শান্তি লাগে না। মানে আমার অবস্থা বর্তমানে এইটা। আচ্ছা বুঝতে পারছি, তোর কাহিনীটা কি একটা আমাকে খুলে বলতো। দেখ, আমরা হচ্ছে খান পরিবার, আর আমার বউ মানে তোর ভাবি, তার হচ্ছে চৌধুরী পরিবার। এই যে চৌধুরী আর খান, মানে আমার মা আর আমার বউ, এই দুজন মিলে এই চৌধুরী আর খান নিয়ে সারাটা দিন মনে কর ঘরের মতো অশান্তি লাগা রাখে। আমি সারাদিন পরে বাসা যাই, তোর ভাই আমাকে ধরে, তোমার মা আজকে আমার এটা বলছে, তোমার মা আজকে আমার ওইটা বলছে, আজকে আমার বংশ পরম্পরা নিয়ে কথা বলছে, কেমন লাগে? ওকে ফাইন, বোর চ্যাপ্টার গেল ক্লোজ, বোর চ্যাপ্টার ক্লোজ। তারপর মা রেডি হয়ে আছে আমাকে বলার জন্য, মনে কর দেখার সাথে সাথেই একদম, বাবা এদিকে কি হইছে? তোর বউ আজকে আমার বকা দিচ্ছে, তোর বউ আজকে আমার বংশ পরম্পরা নিয়ে কথা বলছে, কেন বলবো? এত বড় সাহস কেন ফকিনির যে? মনে কর যা মন চায় তা আমার বউ থাকে, মানে বিচার এরও বিচার দেয়, এরও বিচার দেয়, এই দুজনের বিচার আমার শুনতে হয়, কিন্তু আমার বিচারটা আমি কার কাছে দেবো সেই মানুষটাকে পাই না। বুঝতে পারছি বন্ধু, তুই ফাটা বাসে চিপাই পড়ছিস। আচ্ছা ভাবি তো এমন ছিল না রে, যখন তোরা প্রেম করতি ভাবি তো অনেক রোমান্টিক ছিল, তোকে অনেক ভালোবাসতো, কোনো প্যারাই দিত না। আচ্ছা এমন হওয়ার কারণ কি রে? বুঝে খান আর চৌধুরী, মানে এই খান আর চৌধুরী তারা দুজনকে কি মনে করে জানোস? পুষ্পা সিনেমার পুষ্পা রাজ, শালা ঝুঁকেগা নেহি, কেউ ঝুঁকে না। মানে এদের দুজনের দ্বন্দ্বতে আমি শালা ঝুঁকে যেতেছে, আমার জীবনটা ঝুঁকে যেতেছে, এটা কেউ দেখে না। শালা মানে আমি পারতেছি না মারে ফেলাইতে, না পারতেছি বোরে ফেলাইতে, আমি পড়ছি পুরো চাপের মধ্যে। শালা পাড়া পুত্র ঘেঁষা ঘেঁষিতে মরিছে জান শেষ, আমি হয়ে গেছি মরিস। আচ্ছা তুই ঠান্ডা হ, ভাবি নতুন নতুন তো, তাই একটু বংশে অহংকার আছে, কিছুদিন পর দেখবি ঠিক হয়ে যাবে। বউ না হয় ঠিক হয়ে গেল, কিন্তু মা? আরে শোন, ঝগড়া করার মানুষ না থাকলে দেখবি আন্টিও ঠিক হয়ে গেছে। কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখতেছি আন্টি তো এমন ছিল না রে, কখনো এরকম ব্যবহার করে নাই, কখনো বংশের অহংকার দেখায় নাই, কিন্তু আজকাল উনি এমন করতেছে কে? তুই টেনশন করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক হলে তো ভালোই, আমি একটু বাঁচি। ঠিক আছে, চা খা। বোমা, বোমা, এই যে বোমা। উফ, কি হয়েছে? এভাবে ডাকাটাকি করছেন কেন? দেখেন আমি কিন্তু আপনার কোনো কাজ টাজ করতে পারবো না। আহা, আমার কোনো কাজের জন্য আমি তোমার কাছে আসিনি। তাহলে কেন আসছেন শুনি, একটু বলেন। বৌমা, কথাটা যে আমি তোমাকে কিভাবে বলি। এই শুনেন, আপনার সাথে আমার প্রেম প্রীতির সম্পর্ক না যে আপনি বলতে লজ্জা পাবেন, যা বলার সরাসরি বলেন। তোমাকে এক্ষুনি একটু বাড়িতে যেতে হবে বৌমা। আমি বাড়িতে কেন যাব? আসলে বৌমা, বিআই সাহেব মানে তোমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, আমাকে এমার্জেন্সি কল করেছে, বলছে এক্ষুনি তোমাকে পাঠিয়ে দিতে। কি বলছেন? বাবা অসুস্থ? কিন্তু আমাকে তো ফোন দিয়ে কিছু বললো না। তেমন কিছু হয়নি। আরে তোমাকে কি করে ফোন করে বলবে? তোমাকে যদি ফোন করে বলে তুমি টেনশনে পড়ে যাবে না, এই জন্য আমাকে ফোন করে বললো। আচ্ছা আমি একটু বাবাকে কল দিয়ে জিজ্ঞাসা না করব। না না না, কল দিয়ে সময় নষ্ট করো না বৌমা, তুমি তাড়াতাড়ি চলে যাও। তাহলে আমি আপনার ছেলেকে একটা ফোন দিই। আহা বৌমা, রকিকেও ফোন করো না, ও বাড়িতে এলে আমি ওকে বুঝিয়ে বলবো, প্রয়োজনে আমি তোমার বাপের বাড়ি তোকে পাঠিয়ে দেবো।
ঠিক আছে, তাহলে আমি আসি। হে আল্লাহ, তুমি আমার বেয়াকে তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ। বউ শাশুড়ির লড়াই, এটা বউ শাশুড়ির লড়াই। বাবা, বাবা, কি অবস্থা তোমার? কেমন আছো তুমি? আমি তো ঠিক আছে, কিন্তু তুই হঠাৎ করে ফোন টোন না দিয়ে, বাসায় কোনো সমস্যা হয়েছে নাকি? তার মানে বুড়িটা আমাকে মিথ্যা কথা বলছে? বুড়ি, আজকে তোমার খবর আছে। কি রে মা, কি ভাবছিস? কিছু হলে আমাকে বল। জামাই বাবাজি কিছু বলেছে? না বাবা, কিছু হয়নি। এদিক দিয়ে একটা কাজে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। তোমার কথা অনেক মনে পড়ছিল। সত্যি কি আমার কথা মনে পড়লো বিধায় দেখতে আসছিস, নাকি অন্য কিছু? তুই আমাকে বলতে পারিস মা, মনে কোনো চাপ রাখিস না, আমি তোর বাবা। না বাবা, সত্যি কথাই বলছি। আমার মেয়েটার আমাকে মনে পড়েছে, এটা শুনেই তো আমার মনটা ভরে গেল রে। শুধু তোমার মন ভরলে হবে? আমার মন ভরাতে হবে না? উমা, কি লাগবে তোর বল, এক্ষুনি দেবো। কি পেলে তোর মন ভরে যাবে বল? আমার কিছুই লাগবে না, তুমি শুধু মাঝে মাঝে আমাকে একটু দেখতে যেও, তাতে আমার মন ভরে যাবে। ঠিক আছে, এখন থেকে মাঝে মাঝে গিয়েই তোকে দেখে আসবো। আচ্ছা এখন বলতো, জামাই বাবাজি কখন আসবে? ও তো আসবে না, আর আমি এখনই চলে যাব। আরে এখনই কি যাবি? কেবল এলি, বস, পরে যাস। এসে যখন পড়েছিস তাহলে আর যাবি কেন? বাবা, তোমাকে তো বললাম আমি এদিক দিয়ে একটা কাজে যাচ্ছিলাম, কিন্তু তোমার কথা মনে পড়তেছিল অনেক, তাই দেখতে বাসায় চলে আসলাম। আহা, তাই বলে এখনই এসে এখনই চলে যাবি? এসেছিস যখন একটু থাক। না বাবা, আমরা এখনই যেতে হবে। আচ্ছা আমি এখন যাব, কিন্তু তুমি নিজের খেয়াল রাখবা, ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যেতে হলে যা, সময় করে জামাইকে নিয়ে চলে আসিস। ঠিক আছে বাবা, তাহলে তুমি ভালো থাকো, সাবধানে থেকো। হ্যাঁ, আমি আসি। প্রত্যেকটা দিন এইভাবে বসে থাকতে ভালো লাগে। তুমি আসছো? এই তোমার আসার সময় হলো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। সরি হ্যাঁ, বুঝোই তো কত কিছু ম্যানেজ করে বের হইতে হয়, আর সাজগোজের একটা ব্যাপার আছে না। আমার মনে হচ্ছে কি, তুমি আমাকে এখন যেমন প্যারা দিচ্ছ, বিয়ের পেটে ঠিক তেমনই প্যারা দিবা। প্রত্যেকটা দিন আমাকে বসে থাকতে হয় কেন? প্যারা দিচ্ছি মানে? তো তোমাকে আর কে প্যারা দিবে? আর বিয়ের পর তোমাকে কিভাবে প্যারা দিব? তখন তো আমি তোমার সাথেই থাকবো, তখন কি এভাবে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করা লাগবে? আরে আমার বন্ধু রকি আছে না, ও নাকি খুব প্যারায় থাকে। আরে ওদের মতো তো সুখী দম্পতি হয় না, কিন্তু ও আমাকে বলে ও নাকি অনেক প্যারায় থাকে। ওদের বাড়িতে ফ্যামিলি মাত্র 3 জন, ভাবি, ও আর আন্টি। আরে বাদ দাও তো, তাদের গল্প আমাকে কেন শোনাচ্ছ? সবাই কি এক নাকি? দেখ, আমি বিয়ের পর তোমাকে অনেক যত্ন করব আর অনেক অনেক ভালোবাসবো। আচ্ছা বাদ দাও, তোমার জন্য ওয়েট করতে করতে আমার অনেক খিদা লেগে গেছে, চলো কিছু খাবো। আচ্ছা চলো, আমারও না ফুচকা খেতে ইচ্ছে করতেছে, চলো গিয়ে ফুচকা খাবো। চলো চলো চলো। আচ্ছা তোমরা মেয়ে মানুষ কি ফুচকা ছাড়া কিছু বোঝো আমি না? কিছু জানি না, আমি ফুচকা ভারী খাবো খাবো না এখন ফুচকা দুপুর টাইম। না, আমি ফুচকাই খাবো। মা, মা, দিয়া, আরে কোথায় তোমরা? দিয়ারে যে ডাকতেছ, ও কি বাসায় আছে? তো বাসায় নাই। কেন বাসায় নাই? দিয়া কোথায় গেছে? তো শ্বশুর বাড়ি, ওর বাপ নাকি অসুস্থ। মা তুমি কি বলতেছো? আমার শ্বশুর অসুস্থ? অবশ্য আমি জানি না, মানে আমাকে কিছু না বলে দিয়ে চলে গেল। দেখ বাবা, আমি বারবার বললাম বৌমা তুমি এইভাবে যাইও না শ্বশুর বাড়ি, আমার ছেলেটা ঘরে আসুক, দরকার হলে ওরা নিয়ে যাও। শ্বশুর অসুস্থ, একা একা যাবা কেন? জামাইদের সাথে নিয়ে যাও। কে শোনে কার কথা? আচ্ছা বলতো বাবা, কোন স্ত্রী কি স্বামীর অনুমতি ছাড়া বাইরে যায় বল? আরে মা, তুমি বিষয়টা এইভাবে নিতেছো কেন?
ওর বাবা অসুস্থ, ফোন আসছে, সে তো মানে ডিপ্রেশনে পড়ে গেছে, মা থেকে চলে গেছে আমার কথা, ফোন করতে পারে নাই। এটা কোনো বিষয় না মা, একটা ভুল হয়ে গেছে। ভুল? এই ভুল করাটাই হলো চৌধুরী পরিবারের বড় ঐতিহ্য। বারবার ভুল করব, সেই ভুল বারবার আমরা শুধরাবো না। তুই তো ওদের ভুল চোখেই দেখছ না। আচ্ছা তো ঠিক আছে ঠিক আছে, আমি একটা কাজ করি, ওই যে আমার বন্ধু অসুস্থ বুঝছো, হসপিটাল ভর্তি, ওরা দেখতেছি তুই যদি এর মধ্যে দিয়া বাসায় চলে আসে, ওরা বুঝায় বললো যে আমার আসতে লেট হবে, টেনশন করতে না। হ্যাঁ আচ্ছা বাবা, সাবধানে যা। আচ্ছা মা, গেলাম। এই ছেলেরে নিয়ে আর পারা যায় না। ও তো চৌধুরী বাড়ির মেয়ের কোনো দোষই চোখে পড়ে না। হ্যাঁ, যতই আমি নেগেটিভ কথা বলি না কেন, ও তো বউরে পজিটিভলি দেখে। হ্যাঁ, ওরে নিয়ে আমি করবোটা কি? আম্মা গো, আম্মা এখন আমার কি হবে আম্মা? কি বৌমা, তুমি এভাবে কান্না করতেছো কেন? আম্মা গো, আমার কথা বলার মতো আর কেউ রইলো না আম্মা। কি হয়েছে বলবে তো? তোমার বাবার কি বড় ধরনের কিছু হয়েছে? আম্মা আপনাকে এইসব কথা আমি কিভাবে বলি আম্মা? তুমি যেভাবে কান্না করতেছো, আমার তো মনে হয় তোমার বাবা মারা গেছে। না আম্মা, আমার আব্বা মারা যায় নাই। আপনি মারা গেলে কিভাবে কান্না করবো সেটা আমি প্র্যাকটিস করতেছি আম্মা। কি, তুমি আমার মরণ কামনা করছো? করবো না কেন? আপনি যদি আমার সুস্থ বাবাকে অসুস্থ বানাতে পারেন, তাহলে আমি কিছুর জন্য এটা করতে পারবো না? আমি কেন করেছি তুমি বুঝতে পারোনি? তোমাকে আমি ছোট্ট একটা শাস্তি দিলাম। কেন জানো? সেই দিন আমার চায়ে তুমি চিনি বেশি দিয়েছিলে না, এই জন্য। তাই বলে আপনি এমন একটা মিথ্যা কথা বলতে পারলেন? তুমি যদি পারো, আমি কেন পারবো না? আপনার মতো ছোট মন মানসিকতার মানুষের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছাই নেই। আমার সাথে কথা বলতে তোমাকে কি আমি রিকোয়েস্ট করেছি যে বৌমা তুমি আমার সাথে আসো, আমার সাথে গল্প করো, আমার ভয় লাগে, আমার একা একা লাগে? হ্যাঁ, শোনেন, আজকে আপনার ছেলে বাসায় আসুক, আপনার ছেলের সাথে কথা বলে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে ঠিক আছে, তুমি গেলে যাও, কিন্তু খবরদার, তুমি যদি আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করতে চাও, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। বুঝতে পেরেছো? দেখা যাবে আপনার ছেলে আপনার সাথে থাকে না আমার সাথে। হুম? তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। রে আরে বন্ধু, তুই কি অবস্থা? খুশি খুশি লাগতেছে, করতে গেলি? আরে বলিস না, এই গেছিলাম লামিয়ার সাথে একটু দেখা করতে। তুই তো জানিস দোস্ত, আমি কপাল গুনে একটা গার্লফ্রেন্ড পাইছি, এত ভালোবাসে বিশ্বাস করবি না, সব সময় বাবু সোনার উপরে রাখে। আর তুই তো জানিস আমি বিরিয়ানি পছন্দ করি, আর ও না নিজের হাতে বিরিয়ানি রান্না করে নিয়ে আসে, মাঝে মধ্যে তো নুডলসও রান্না করে নিয়ে আসে। খুব সুখে আছি দোস্ত, একবারে মাস্টার ক্লাস। তা তোর কি অবস্থা, তুই কই যাস? আর আমি আর কই যামু, ফাটা কপাল। সকালে ঘুম থেকে উঠছি, মনে কর বোর ঝাড়ু জুতা খাইয়া পাঠাইছে বাজারে যাও আমার জন্য লিপস্টিক নিয়ে আসো, আমার জন্য ওই যে ফসফর ক্রিম, বুঝতে করে ফসফর ক্রিম নিয়ে আসো, মনে করি না বাসা না গেলে দিব। সবই আমার কপাল। আমার বউটা তোর গার্লফ্রেন্ডের মতো তো ভালো না, যা তো যত্ন করবো, খাওয়াই দিব, খালি সকালবেলা ঝাড়ু জুতা পিটাই। কি কস মামা, তোর এই অবস্থা? আমিও তো ভাবছি যে সামনে মাসে লামিয়ারে বিয়ে করবো, শীতটা যেহেতু চলে আসছে, কিন্তু তোর যে অবস্থা দেখতেছি, তাহলে তো মনে হয় আমার বিয়ের স্বাদ মিটে গেছে দোস্ত। যদি বিয়ের পরে লামিয়া আমার এইরকম ঝাড়ু জুতাটা পিটায় বাড়িতে বাই করে দেয়, তাহলে আমার এই সুখের জীবনটা দোস্ত হেল হয়ে যাবে। আমি আর বিয়ে করতে চাচ্ছি না। আরে মামা কি কইতাছস, তুই বিয়ে শাদী কেন করবি না? তোর গার্লফ্রেন্ড আমার বোর মতো যে তোর সকাল বিকাল ঝাড়ু জুতা পিটাইবো না। আমার জানা মতে তোর যে লামিয়া গার্লফ্রেন্ড অনেক ভালো একটা মাইয়া, তোর অনেক আদর যত্ন করবো, তোর মনে কর মুখে তুলে খাওয়াইবো। দোস্ত যে কথা আছে না, দিল্লি কে লাড্ডু খাওগি তো ফাস্তা হোগি, নেই খাওগি তো ভি ফাস্তা হোগি। দোস্ত আমার কি মনে হয় জানোস, যে লাড্ডু খায়া ফস্তান ভালো না, খায়া ফস্তান ভালো না, যেটা করে একদম নিশ্চিন্ত বেরো করে ভালো। তুই যেহেতু বলতেছিস, তাহলে একটু সাহস পাইলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনের সপ্তাহে আমি ওর বাড়িতে বিয়ের প্রস্তাবটা পাঠাই, এই সপ্তাহের মধ্যে বিয়েটা সেটেল করে ফেলি, কি বলিস? আর বিয়েতে তো তোরাই আসবি, তুই আসবি, ভাবি আসবি, পুরো বিয়েটা চাঙ্গা করে ফেলবি। তা এখন বন্ধু যাই, হ্যাঁ আমার অনেক কাজ আছে, তুই যা, ভাবি কি আনতে পারাইছে, যা। হ্যাঁ ঠিক আছে বন্ধু, যা। হ্যাঁ আচ্ছা আল্লাহ ঠিক আছে, আল্লাহ হাফেজ। সাবধানে যাইস। আচ্ছা যাও মামুর বেটা, বিয়েটা করো, তারপরে বুঝবা ডালের মজা তলে।
বাবা সবই তো শুনলেন, এখন আমি কি করব বুঝতে পারতেছি না। এই বাসায় মনে করেন প্রত্যেকটা দিন ঝামেলা লেগেই আছে। মানে দিয়া মাকে সহ্য করতে পারতেছে না, মা দিয়াকে সহ্য করতে পারতেছে না, প্রত্যেকটা দিন ঝগড়া করতেছে। সারাটা দিন পরে বাসায় যাই, এই ক্যাচ ক্যাচ সেই ক্যাচ ক্যাচ আমার শুনতে হয়। মানে আমি পুরো ডিপ্রেশনে পড়ে গেছি বাবা। এখন আপনি আমাকে একটা সলিউশন দেন যে আমি কি করলে মানে এই ঝামেলা থেকে মুক্তি হতে পারি। আসলে কি জামাই জানো, মানুষের যখন কোনো ইচ্ছা বা অভাব পূরণ হয়ে যায় তখন আর ওটার মূল্য থাকে না। এই যেমন ধরো, তোমার মায়ের একটা ছেলের বউ দরকার ছিল, এটা হয়তো সবসময় তোমাকে বলেছে, আর যখন বউ পেয়েছে তার মর্ম বুঝতে পারছে না। আবার আমার মেয়েরও একটা সংসার প্রয়োজন ছিল, তোমার মতন একটা স্বামী প্রয়োজন ছিল, তোমার মায়ের মতন একটা মা প্রয়োজন ছিল, কিন্তু যখন পেয়ে গেছে তখন আর সেটার মর্ম বুঝতে পারছে না। আমার মনে হয় কি, এদের দুজনকে যদি একটু আলাদা রাখা যায় তাহলে এরা একে অপরের মূল্যটা বুঝতে পারবে, মর্মটা বুঝতে পারবে। তুমি এদেরকে আলাদা করার ব্যবস্থা করো। হ্যাঁ, আপনি যেটা বলছেন ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু একই বাসার মধ্যে আমি কিভাবে আলাদা রাখবো? মানে মাকে তো কখনোই সম্ভব না মানে বাসা থেকে নানু বাসায় ট্রান্সফার করা, বা আমি দিয়া কিভাবে কোথায় রাখবো? একই বাসার মধ্যে তো হচ্ছে না। সকাল বিকাল রাত যখনই সময় পাচ্ছে তারা ঝগড়া করতেছে, ঝামেলা করতেছে। মানে কোনো তো ওয়ে পাচ্ছি না, এটা সমাধানের কোনো ওয়ে পাচ্ছি না। মাকে তো সরানোর প্রশ্নই আসে না। মায়ের মতো কেউ হয় বাবা? তুমি এক কাজ করো না, দিয়াকে কটা দিনের জন্য আমার বাড়িতে পাঠিয়ে দাও। কিন্তু একটা কথা বাবা, কোনো তর্ক ঝগড়া ঝাঁটি মাথা গরম এগুলো না, বুঝিয়ে শুনিয়ে, যেহেতু তোমরা কেউ কাউকে সহ্য করতে পারছোই না, তোমাদের দুজনকে আলাদা করে দিই। আর আমি যেহেতু দিয়াকে বিয়ে করেছি, আমার সেখানে দায়িত্ব আছে, আর আমি যেহেতু তোমার সন্তান, আমার তোমার ওখানেও দায়িত্ব আছে, তো আমি দুই জায়গায় সময় দেব। হ্যাঁ বাবা, আপনি এই কথাটা ঠিক বলছেন। আমার মনে হয় যে আমি যদি এই কাজটা করি তাহলে হয়তো সমস্যার সমাধান হতে পারে। আল্লাহ ভরসা। আসলে কি জানো বাবা, সব কিছু মানুষের মানসিকতার ব্যাপার। মানসিকতা পরিবর্তন হলে সংসারে শান্তি আসতে তুমি নিঃসময় লাগবে না। ঠিক আছে বাবা, আপনি আমার বুক থেকে অনেক বড় একটা পাথর সরাই দিলেন। আমি খুব টেনশনে ছিলাম যেটা সমাধান কোথায় গেলে পাবো। আমার ভরসা ছিল যে আপনার কাছে আসলে আমি এটা সমাধান পাবো। আব্বু, আমার জন্য দোয়া করেন। সব সময়। আসতে হবে আজকে। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। মানে তোমরা বউ শাশুড়ি মিলা যে লড়াই শুরু করছো আমার ভালো লাগতেছে না। মানে আমার মনে হইতেছে যে আমি বাসায় বসে টেলিভিশন ওপেন করছি, কোনো রাজনৈতিক বিষয় নিয়ে টপিক চলতেছে। মানে কে কাকে ছোট করে কথা বলবে, কাকে ছোট করতে পারে, মানে এই যুদ্ধটা আমার ভালো লাগতেছে না, বুঝছো? মানে তোমার দুজন যুদ্ধ শুরু করে দিছো। আমি তো আর তার সাথে পা বাড়িয়ে ঝগড়া করি না, সেই তো আগে থেকে আমার সাথে ঝগড়া করা শুরু করে দেয়। কি? আমি আমি পা বাড়িয়ে আগে থেকে ঝগড়া করে? মানে আবার আবার শুরু করছো মা? তাহলে আমার এখানে কেন বসাইছো? আমি কি নিজের ইচ্ছে এখানে বসছি? না, তোমরা দুজন আমাকে ডাইকে না বসাইছো। এখন তোমরা দুজন ডিসাইড করো, মানে তোমরা দুজন সমাধান করো যে তোমরা কি চাও, কি করতে চাও। আমি তো আগে বলছি আমি এ বাড়িতে থাকতে পারবো না। যদিও এই বাড়িতে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে তোমার মা। আচ্ছা মা, তোমার কিছু বলার আছে? আমারও সেই একই কথা। আমি তোর বউয়ের সাথে একই ছাদের নিচে থাকতে পারবো না। তোর বউয়ের একটু জ্ঞান কম আছে, আর আমি জ্ঞানহীন মানুষের সাথে থাকবই না। আর তাছাড়া চৌধুরী পরিবারের মানুষের জ্ঞান একটু কমই থাকে। শুনেন শাশুড়ি আম্মা, চৌধুরী পরিবারের মানুষের জ্ঞান নিয়ে কথা বলতে আসবেন না। আর আপনাদের খান পরিবারের যে কত জ্ঞান বুদ্ধি আছে সেটা তো আপনাকে দেখে বুঝতে পারতেছি। বাড়ির বউয়ের সাথে কিভাবে কথা বলেন সেটাই তো আপনি ঠিক মতো জানেন না, আবার একটু জ্ঞান নিয়ে কথা বলতে। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। আমি এতক্ষণ বসে তোমাদের অনেক কথা শুনছি, অনেক ঝগড়াঝাড়ি শুনছি। এখন একটু চুপ থাকো, আমাকে 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 একটু বলতে দাও। হ্যাঁ, আমি একটু বলি। হ্যাঁ, আমাকে একটু স্পেস দাও, আমি একটু বলি। দিয়া শোনো, উনি হচ্ছেন আমার মা। আমাকে 10 মাস 10 দিন গর্ভ রেখে পৃথিবীর আলো দেখাইছে, অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছে। আমার মার যেমন আমার প্রতি অধিকার আছে, আমার কিন্তু একটা দায়িত্ব আছে তার প্রতি। আমি চাইলেই তার সাথে কোনো অন্যায় করতে পারি না। সেম মা, তোমাকে বলতেছি, বিয়ে হচ্ছে আমার ওয়াইফ। আমি ওকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করছি।
ওর প্রতি কিন্তু আমার একটা দায়িত্ব আছে। এখন আমি যদি চাই, আমি কারোর সাথে অন্যায় করতে পারবো না, বা কাউকে আমি ছেড়ে দিতে পারবো না। এই দুইটা মানুষকে নিয়ে আমার বাঁচতে হবে, থাকতে হবে। এখন তোমাদের মধ্যে যে সমস্যা চলতেছে, এটার কোনো সমাধান আমার কাছে নাই। মানে তুমি তোমার বউকে সহ্য করতে পারো না, বউ তোমাকে সহ্য করতে পারে না। এটা তো বাবা কোনো ফ্যামিলি ড্রামা চলতেছে না, একটা সংসার, তাই না? এটা তো নাটক সিনেমা না, এটা বুঝতে হবে। এখন তোমাদের যে অবস্থা, মানে যে সমস্যা চলতেছে, এটার সমাধান আমি করতে পারবো না, কিন্তু হ্যাঁ একটা উপায় আছে। তুমি যদি আমার মাসে থাকতে না চাও, তাহলে তুমি একটা কাজ করো, তুমি কিছুদিনের জন্য তোমার বাবার বাড়ি চলে যাও। যেদিন মনে করবা যে হ্যাঁ তুমি আমার মার সাথে থাকতে পারবা, সেদিন আমাকে বলে আমি তোমাকে নিয়ে আসবো, ঠিক আছে মা? আর হ্যাঁ, আমি কিন্তু যোগাযোগ বন্ধ করবো না। আমি কিছুদিন তোমার সাথে থাকবো, কিছুদিন মার সাথে থাকবো। আচ্ছা, আমি যে প্রস্তাবটা তোমাদের কাছে রাখছি, এই প্রস্তাবে তোমাদের কোনো অমত আছে বা তোমাদের কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই। তাহলে আমারও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে তো ঝামেলা মিটেই গেল। দিয়া, তুমি একটা কাজ করো, যাও তোমার ব্যাগ গুছাও। মা যাও, রুমে চলে যাও। কি হয়েছে বাবা, বলো। তোকে তো বললামই, এভাবে চলে আসাটা তোর উচিত হয়নি। তোর শাশুড়ির সাথে একটু মানিয়ে নিয়ে চলা উচিত ছিল। আরে আমি আর কয়দিন, তোর কিন্তু ওই বাড়িটাই মূল। ওই যে যে শাশুড়ি খান সাহেবা, যাকে তোর এখন শত্রু মনে হচ্ছে, ওই মানুষটাই থাকবে। তাদের সাথেই তোকে থাকতে হবে। তাদের পরিবারটাই এখন তোর পরিবার, তাদের বংশটাই এখন তোর বংশ। এগুলো মাথা গরম করে ভাবলে হবে না, ঠান্ডা মাথায় ভাবতে হবে। একটু ভেবে দেখ মা, তোর শাশুড়ির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা কর। বাবা, তুমিও দেখছি তোমার জামাইয়ের মতো শুরু করছো। মানে সব কিছু দেখে আমারই দোষ? যে আমার বংশ নিয়ে কথা বলে তার কি কোনো দোষ হয় না? আমাকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তার কোনো দোষ হয় না? তোর কথা আমি মানতে পারছি না। একটু ঠান্ডা মাথায় ভাব, ভাবলেই দেখবি সব ঠিক হয়ে গেছে। মাথা গরম থাকলে কিচ্ছু ভাবা যায় না, ঠান্ডা মাথায় ভাব। যা ভেতরে যা, অনেক বুঝিয়েছে, আর বুঝতে হবে না, এখন নিজের ভাবার সময়। যা ভাব। মা, 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 আরে মা তুমি এখানে? কি বসে রয়েছো কেন? রান্না বান্না করছো? খাইছো দুপুরে? কেন? ক্ষুধা নাই। কি হয়েছে, শরীর খারাপ? হ্যাঁ, কি শরীর হয়েছে? খারাপ না, খাবো না, ক্ষুধা নাই, ভাল লাগতেছে না। খাবো না, ক্ষুধা নেই, ভালো লাগতেছে না? নাটক যা করো না। আচ্ছা, আমার ক্ষুধা লাগছে, বুঝছো, আমার খাবার দাও। যা তুই খাগে। তা তুমি আসো। এই বৌমা কেমন আছে রে? হ্যাঁ, বৌমা, বৌমার কথা জিজ্ঞেস করছি, কেমন আছে? মানে তুমি বৌমার কথা জিজ্ঞেস করতেছো, মানে দিয়ার কথা জিজ্ঞেস করতেছো? আমার বউ দিয়া? মানে আমি বুঝতেছি না, মানে খান পরিবারের মেয়ে, ঐতিহ্যবাহী পরিবারের মেয়ে কিনা সামান্য চৌধুরী বাড়ির মেয়ের খবর নিতেছে যে সে কেমন আছে। আমার এখন কি মনে হচ্ছে জানো, সত্যি তোমার শরীরটা খারাপ হচ্ছে, তোমাকে ডক্টর দেখাতে হবে। যা, তোর ক্ষুধা লাগছে, তুই যা খেতে যা। যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আসো। নাম খাবো না। আর এত রাগ করে বুঝছি আমি, বুঝছি। তুমি তো 2 দিন বাড়িতে ছিলে, 2 দিন পর আসছো।
বাড়ির সব কিছু ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক, পারফেক্ট। আচ্ছা, মা কেমন আছে? কি বললা? মার কথা জিজ্ঞাসা করেছি, এরকম অবাক হওয়ার কি আছে? মানে তুমি আমার মার কথা জিজ্ঞেস করতেছো? মানে আমার মা খানবাড়ির যে মহিলাটা তার কথা জিজ্ঞেস করতেছো? দরজার মহিলা? সিরিয়াসলি? মানে আমার মনে হচ্ছে যে আমি কানে মনে ভুল শুনতেছি। এই চিমটি কাটো তো। উফ, কি শুরু করছো? আরে সিরিয়াসলি বলতেছি, মানে চৌধুরী বাড়ির মেয়ে, মানে বুঝতেছ তুমি? চৌধুরী বাড়ির মেয়ে কিনা খান বাড়ির মেয়ের খবর নিতেছে, এটা কি ভাবা যায়? মানে তুমি কি ঠিক আছো? আরে ওকে, মানে তোমার সাথে জ্বর টর আসে নাই তো? মানে জ্বরের আবল তাবল বলতেছো না তো? সব ঠিক আছে তো? আমি একদমই সুস্থ আছি। সামান্য একটা কথা জিজ্ঞাসা করছি, তাই তুমি কি থেকে কি বানিয়ে দিচ্ছ? একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, জানতে চেয়েছি তাতে কি হয়েছে, এমন করতেছো মানে কি না কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। আরে না না, মহাভারত অশুদ্ধ কেন? মানে আমি যতদূর জানি যে আমার মা আর তুমি হচ্ছে জাত শত্রু, মানে সাপ আর বেজির মতো, কেউ কাউকে দেখতে পারো না, কেউ কাউকে সহ্য করতে পারো না। আরে সেই জন্য তো আলাদা থাকতেছো। আর সে কিনা আমার মার খোঁজ খবর নিতেছো সকাল সকাল, যে তোমার মা কেমন আছে। বিষয়টা ভাবার না? আচ্ছা, আমার না তোমার কাছে জিজ্ঞাসা করে ভুল হয়ে গেছে। একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, কি থেকে কি বানাই দিচ্ছ? থাকো তুমি, জিজ্ঞাসা করবো না কিছু। আরে রাগ করতেছো কেন? এই শোনো, আরে আসো না, এক কাপ চা নিয়ে আসো তো। চা না খাওয়া চলে গেল রাগ করে। মা কেমন আছে? পাগল। মা, দিয়া, একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারতেছি না। মানে তোমরা দুইজন সিদ্ধান্ত নিলা যে তোমরা দুজন একসাথে থাকবা না, কেউ কার চেহারা দেখবা না। মানে হঠাৎ করে এমন কি হলো যে তোমরা আবার একসাথে থাকতে চাচ্ছ? আসলে আমি না আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আমার বংশের গৌরব দেখে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে আমার আগে বোঝা উচিত ছিল প্রতিটি মেয়ের বিয়ের পরে তার শ্বশুরবাড়ি হচ্ছে তার আপন। আমি আম্মুকে অনেক মিস করেছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যতদিন বাঁচবো আম্মুর সাথে একই বাড়িতেই থাকবো। বৌমা, আমিও তোমার সাথে একমত। আমি তোমাকে মেয়ের চোখে দেখি নাই। তুমি যখন এই বাড়িতে আসলা, আমি বড়, আমি যদি বংশমর্যাদা নিয়ে তোমার সাথে ঝগড়া না করতাম, তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। তুমি চৌধুরী বাড়ির মেয়ে ঠিক আছে, কিন্তু যখন তুমি আমার বাড়ির বউ হলে, আমার ছেলের বউ হলে, তখন তো আমার ভাবা উচিত ছিল যে তুমি আর এখন তোমার বাবার মেয়ে না, চৌধুরী বংশের মেয়ে না, আমার মেয়ে। কিন্তু আমি সেটা দেখিনি। আরও কি জানো, তুমি যখন আমার চোখের আড়াল হলে, তখন আমি তোমার অভাবটা বুঝতে পেরেছি। তখন আমি বুঝেছি যে আমি কি হারালাম। আসলে মানুষ দূরে চলে গেলে বুঝি এরকমই হয়। তুমি আমার অনেক ছোট, আমি বড় হয়ে অন্যায় করেছি, ভুল করেছি। আমার ছেলের সুখের দিকে না তাকিয়ে আমি শুধু তোমার সাথে হিংসা করেছি। আমি যদি তোমাকে মেয়ের মতো দেখতাম, তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। আমি ভুল করেছি। আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো ঝামেলাই থাকলো না। কি বলো জামাই? আরেকটা কথা কি রে মা, মেয়েদের বংশটা হচ্ছে তাদের স্বামীর উপর নির্ভর করে। এই যে খান সাহেবা যে এই বাড়িতে এসেছেন, উনি কি খান পরিবার থেকে এসেছে? হয়তো অন্য কোনো বংশ থেকে এসে তার স্বামীর জন্য আজকে খান পরিবারের সদস্য হয়েছে। তুই কিন্তু ঠিক তেমনি, তুই চৌধুরীর মেয়ে, আজ তুই খান পরিবারে এসে খান হয়ে গেছিস। মানুষের বংশ নির্ভর করে তার কর্মে। মানুষ যদি ভালো হয়, তাহলে সে ছোট বংশের মানুষও ভালো হয়। আর যদি খারাপ হয়, বড় বংশেও কিন্তু ভালো মানুষ হয় না। মারে, আমাদের এই সমাজে মেয়েদের বিয়ে হলে তারা কিন্তু শ্বশুর বাড়ি চলে যায়। সেই শ্বশুর বাড়িতে গিয়ে সেই শাশুড়িকে যদি মা ভাবা শুরু করে, তাহলে সংসারে আর কোনো অশান্তি হয় না। আর সেই শাশুড়িও যদি বৌমাকে বৌমা না ভেবে নিজের মেয়ে ভাবে, তাহলেও সংসারে শান্তি থাকে। জি বাবা, আপনি যা বলছেন একদম ঠিক কথা বলছেন। যদি ওনারা দুজন ঝগড়াঝাটি না করে মিলেমিশে থাকে, তাহলে তো কোনো ঝামেলাই থাকে না। আর সবচেয়ে সুবিধা তো আমার, আমি আজকে থেকে একটু শান্তি মতো এই বাসা থাকতে পারবো, একদম রিল্যাক্স। তার মানে তুমি কি এতদিন অশান্তিতে ছিলে? আরে না, আমি কখন বললাম যে আমি
অশান্তিতে ছিলাম, আমি তো খুব শান্তিতে ছিলাম, একদম বেহেস্তের মতো ছিলাম। আচ্ছা বৌমা, আজকে যখন বউ শাশুড়ির লড়াই শেষ হয়ে গেল, তাহলে কি করতে হয়? আমার বেয়াই সাহেব আছে, আমার ছেলে আছে, আমরা একসাথে রান্না করে খাবো। সেই রান্নাটা কিন্তু আমি করব না, সেটা তোমাকেই করতে হবে। কে? আপনি আবার আমাকে রান্না করার জন্য অর্ডার দিচ্ছেন? আপনি জানেন না আমি চৌধুরী পরিবারের মেয়ে? আমি রান্না করতে পারবো না, জান আপনি রান্না করেন। আমি রান্না করব মানে? তুমি চৌধুরী বাড়ির মেয়ে হয়ে আমাকে অর্ডার করছো? আমিও খান বাড়ির মেয়ে, আমি কারোর অর্ডার মানি না। আবার তোমরা আবার শুরু করছো। একটু আগে কি বললা যে আর ঝগড়াঝাটি করবা না, দুজন মিলেমিশে থাকবা, মা মেয়ের মতো থাকবা, আবার শুরু করে দিচ্ছে। আসলে অনেক পুরনো অভ্যাস তো, এই জন্য মুখ ফসকে বের হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমারও। এরপরে যখন আমরা বউ শাশুড়ি ঝগড়া করব, তোদেরকে জানতে দিব না, আমরা নিজেরাই মিলমিশ হয়ে যাব।